সিঙ্গাপুরের বিপক্ষে এশিয়ান কাপ বাছাই পর্বে সবশেষ ম্যাচ খেলেছিল বাংলাদেশ। এই ম্যাচের আগে বাংলাদেশ পুরুষ দলের কোচ হাবিয়ার কাবরেরা নিজেদের প্রস্তুতির জন্য প্রতিপক্ষ দেশ হিসেবে ভুটানকে বেছে নিয়েছিল। সেই ম্যাচে 2-0 গোলে জিতে তৃপ্তির ঢেকুর তুলেছিল কোচ কাবরেরার দল। তবে সিঙ্গাপুর ম্যাচে প্রকৃত বাস্তবতা টের পেয়েছিল বাংলাদেশ। ঘরের মাঠে সিঙ্গাপুরের বিপক্ষে হার বাংলাদেশের অপেক্ষা আরও বাড়িয়েছে। আর এদিকে বাংলাদেশ নারী ফুটবল দলের র্যাঙ্কিং 128। এশিয়ান কাপ বাছাইয়ে তারা প্রস্তুতির জন্য খেলেছে জর্ডান, ইন্দোনেশিয়ার মতো 30 থেকে 50 ধাপ এগিয়ে থাকা দলের বিপক্ষে। এর ফলাফল এশিয়ান কাপে খেলার যোগ্যতা অর্জন করেছে আফিদা, ঋতুপর্ণারা। যেখানে নারী ফুটবল দল এগিয়ে থাকা দলের বিপক্ষে খেলছে প্রতিনিয়ত, সেখানে উল্টো পথে ছিল পুরুষ ফুটবল দল। কোচ কাবরেরা ও বাফুফে ঘুরে ফিরে প্রীতি ম্যাচের জন্য মালদ্বীপ, ভুটান ও নেপালকেই বেছে নিচ্ছে। এরই ধারাবাহিকতায় আগামী 6 ও 9 সেপ্টেম্বর নেপালের বিপক্ষে ফিফা ফ্রেন্ডলি ম্যাচ খেলবে বাংলাদেশ। প্রায় 3.5 বছর ধরে বাংলাদেশ জাতীয় পুরুষ ফুটবল দলকে সামলাচ্ছেন কোচ কাবরেরা। এই স্প্যানিশ কোচের অধীনে 33 ম্যাচের বিপরীতে বাংলাদেশের জয় আছে মাত্র 8টিতে। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। অপরদিকে গত বছরের মেতে নারী দলের দায়িত্ব পান কোচ পিটার বাটলার। তার অধীনে সাফে দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ নারী ফুটবল দল। সবশেষ শক্তিশালী মিয়ানমার, বাহরাইনকে টপকে এশিয়ান কাপে জায়গা করে নেয় বাংলাদেশের মেয়েরা। আগামী অক্টোবরে হংকংয়ের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ে 2টি ম্যাচ খেলবে কোচ হাবিয়ার কাবরেরার শিষ্যরা। ম্যাচ দুটির আগে সেপ্টেম্বর উইন্ডোতে ইউরোপের কোনো দলের বিপক্ষে খেলার কথা বলেছিল বাফুফে। একদিকে হংকংয়ের ফিফা র্যাঙ্কিং 153, উচ্চসারির দলের বিপক্ষে বাংলাদেশ প্রস্তুতি সারবে 173 র্যাঙ্কিংয়ে থাকা নেপাল ম্যাচ দিয়ে। এমন প্রতিপক্ষের সঙ্গে খেলে এশিয়ান কাপ বাছাইয়ে বাংলাদেশের কতটুকু উন্নতি বা কার্যকর হবে সেটাই প্রশ্ন। যদিও এই বাংলাদেশ দলের স্থানীয় সব খরচ বহন করবে অল নেপাল ফুটবল ফেডারেশন। স্পোর্টস ডেস্ক, মানবজমিন।